আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং প্রসেস যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের আমরা জেনারেল জার্নাল শেষ করছি। তারপর লেজার এবং ট্রায়াল ব্যালেন্স করতেছি। গত ক্লাসে প্রবলেম 7 পর্যন্ত শেষ করছি। আজকের ক্লাসে আমরা প্রবলেম 8 থেকে শুরু করতেছি। তো আজকের ক্লাসে প্রবলেম 8 থেকে 9 পর্যন্ত এখানে জেনারেল জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স থাকবে, অর্থাৎ জাবেদা, খতিয়ান এবং রেয়ামিল। তারপরে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণে যাব। ঠিক আছে। দ্য অ্যাকাউন্ট ইজ দ্য লেজার অফ রিস্ক ডেলিভারি সার্ভিস। এখানে একটা খতিয়ানের জের দেওয়া হয়েছে, অর্থাৎ লেজারের অ্যামাউন্টগুলো দেওয়া হয়েছে, এগুলো থেকে ট্রায়াল ব্যালেন্স মিলানোর জন্য বলছে। তো এখানে ডেবিট ক্রেডিটের মধ্যে যে পার্থক্যটা থাকবে, ওই পার্থক্যটা যে হবে ওইটাই আমাদের ক্যাশ হবে। এখানে ক্যাশের অ্যামাউন্টটা প্রশ্নবোধক দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের বাইর করতে হবে। ঠিক আছে। তো আমরা প্রথমে গড়টা করব। প্রথমত সিরিয়াল নাম্বার, এক্সপ্লেনেশন। এখানে এক্সপ্লেনেশন দেওয়া যায়, পার্টিকুলার দেওয়া যায়, অ্যাকাউন্ট টাইটেল দেওয়া যায়, যার যেটা ভালো লাগে ওইটা দেবেন, সমস্যা নাই। তারপর রেফারেন্স, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা তো সবাই জানি আমরা। তো প্রথমে অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট ৮৭০০ টাকা, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ৭৩৯৬ টাকা। ক্যাশটা আমরা পরে করতেছি। ডেলিভারি ইকুইপমেন্ট ৪৯৩৬০ টাকা, এটা হচ্ছে ডেবিট। গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, খরচ, যাবতীয় খরচ সবসময় ডেবিট, তাহলে গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স ডেবিট ৭৫৮ টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স, বিমা খরচ ৫২৩ টাকা, এটাও ডেবিট। নোটস পেয়েবল ক্রেডিট ৮৪৫০ টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম বিমা হচ্ছে সম্পদ, এটাও ডেবিট ২০০০। রিপেয়ার এক্সপেন্স, খরচ ৯৬১, এটাও ডেবিট। সার্ভিস রেভিনিউ হচ্ছে আয় হচ্ছে ক্রেডিট ১০,০০০ টাকা। ড্রয়িং, উত্তোলন ডেবিট ৭০০। স্যালারি এক্সপেন্স ৪,৪২৮। আচ্ছা, এটার আগে একটা ক্যাপিটাল আছে, ক্যাপিটাল ৪২,০০০ ক্রেডিট। এই যে ক্যাপিটাল ৪২,০০০ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ৪,৪২৮ টাকা ডেবিট। স্যালারিস পেয়েবল এই যে ৮১৫ টাকা ক্রেডিট। তাহলে আমরা যখন ক্রেডিটের গুলা যোগ করলে, আচ্ছা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি। এই যে ৭,৩৯৬ প্লাস ৮,৪৫০ প্লাস ১০,০০০ প্লাস ৪২,০০০ প্লাস ৮১৫ কত হয়? ৭৮,৬৬৬। এই ৭৮,৬৬৬ হচ্ছে রেয়ামিলের যোগফল। এখন বাম পাশে আমরা প্রথমত হচ্ছে ৮,৭০০ টাকা মাইনাস ৮,৭০০ মাইনাস ৪৯,৩৬০ মাইনাস ৭৫৮ ৫২৩ ২,৯৬১ ৭০০ ৪,৪২৮। আর কত থাকে? ১১,২৩১ টাকা। ১১,২৩১ হচ্ছে আমাদের ক্যাশ। এই যে এখানে ক্যাশের মধ্যে প্রশ্নবোধক দেওয়া, অর্থাৎ এটা আমাদের বাইর করতে হবে। তাহলে ১১,২৩১ দিলে
আমাদের ৭৮,৬৬১ টাকা রেয়ামিল মিলে যায়। ঠিক আছে। আচ্ছা, প্রবলেম 9, মিস্টার জন ওপেন্ড দ্য ক্যাম্পাস। উনি একটি ব্যবসা শুরু করছে। আচ্ছা, আমরা ট্রানজ্যাকশনগুলো পড়ি। ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন দ্য বিজনেস, 30,000 টাকা ক্যাশ ইনভেস্ট করে ব্যবসাটি শুরু করছে। তো এখানে ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট, 30,000 30,000। পেড টাকা 1,000 ক্যাশ ফর দ্য স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে স্টোর ভাড়া দেওয়া হয়েছে 1,000 টাকা। তাহলে রেন্ট এক্সপেন্স, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট কী কী? রিকোয়ারমেন্ট হচ্ছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, অর্থাৎ সকল ট্রানজ্যাকশনের জাবেদা বের করতে হবে। ওপেন লেজার অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, সেপ্টেম্বর মাসের যে লেনদেনগুলো ওইগুলার লেজার দিতে হবে, অর্থাৎ খতিয়ান করতে হবে। তারপরে প্রিপেয়ার দ্য ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ রেয়ামিল করতে হবে। তো সবগুলোর আগে আমরা প্রথমে জার্নালগুলো দিতে হবে। প্রথম জার্নালটা আমরা দিয়েছিলাম ক্যাশ, ডেবিট, ক্যাপিটাল, ক্রেডিট। দ্বিতীয় জার্নালটা হচ্ছে রেস্টুরেন্ট পেমেন্ট করছে, তাহলে রেন্ট এক্সপেন্স, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। 3 নাম্বার হচ্ছে পারচেস ওয়াশার অ্যান্ড ড্রাইস ফর টাকা 25,000 পেইং টাকা 10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং টাকা 15,000। 6 মান্থ 12% নোট পেয়েবল। আচ্ছা, 25,000 টাকার দুইটা পণ্য কিনছে, ওইটা থেকে 10,000 টাকা নগদে প্রদান করছে। 15,000 টাকার একটা নোট পেয়েবলের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, মোট 25,000 টাকা। তাহলে আমরা প্রথমত লন্ডারি ইকুইপমেন্ট নামে 25,000 টাকা বসাবো, অর্থাৎ আমাদের যে পণ্যটা ক্রয় করা হয়েছে সেই পণ্যটির নামে অ্যামাউন্টটা বসাবো। ক্যাশ প্রদান করা হয়েছে কত টাকা? 10,000 টাকা। তাহলে ক্যাশ, ক্রেডিট, ক্যাশ টাকা আমাদের চলে গেছে 10,000 টাকা। আর হচ্ছে সাইনিং করেছে নোট 15,000 টাকার নোট পেয়েবল, তাহলে নোটস পেয়েবল ক্রেডিট 15,000। তাহলে 10 আর 15 25,000, এই যে 25,000। 4 নম্বর, পে টাকা 1200 ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসির 1 বছরের জন্য 1200 টাকা প্রদান করা হয়েছে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স, ডেবিট, ক্যাশ, ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে সম্পদ, সম্পদ ডেবিট, ক্যাশ, ক্রেডিট, নগদ টাকা চলে যাওয়ার কারণে ক্যাশ, ক্রেডিট। 10 নম্বর, রিসিভড এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য লন্ড্রোমেট টাকা 200। আচ্ছা, এখানে একটি বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে 200 টাকা। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটা এখনো প্রদান করা হয়নি, ভবিষ্যতে প্রদান করা হবে আর কি বাকিতে। 20 নাম্বার এন্ট্রি হচ্ছে উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ। মালিক যদি ব্যক্তিগত কারণে টাকা উত্তোলন করা হয় তাহলে উইথড্র বা ড্রয়িং ডেবিট আর ক্যাশ, ক্রেডিট। তাহলে ড্রয়িং ডেবিট, ক্যাশ, ক্রেডিট। Determined that cash received for laundry service for the month were টাকা 6,200। এটা হচ্ছে সার্ভিস দেওয়া হয়েছে, তাহলে সার্ভিস দেওয়ার কারণে আমাদের কাছে ক্যাশ টাকা আসছে, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট 6,200, 6,200। আচ্ছা, তাহলে আমরা এবার লেজারগুলো করব। তো প্রথমত আছে ক্যাশ, ঠিক আছে। আমরা ক্যাশের জার্নালটা লেজারটা দিতেছি। ক্যাশের একবারে প্রথমে আমাদের এই যে ক্রেডিটে আছে কত 30,000, ঠিক আছে। ক্যাশ টাকাটা হচ্ছে ডেবিটে 30,000, আর ক্যাশের উল্টা নামটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে টাইটেলটা হবে ক্যাপিটাল আর ডেবিটে হচ্ছে 30,000। এই যে 30,000, এই 30,000টা আবার ব্যালেন্সের ঘরে বসে যাবে 30,000। আচ্ছা, এখানের ঘরটা হবে এই যে এখান দিয়ে একটা দাগ দিয়ে উপরে ব্যালেন্স আর নিচে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমার যে সিস্টেমে এটা আসতেছে না, তাই আমি আলাদা আলাদা ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট দিয়ে দিয়েছি। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে এখানে ব্যয়গুলা, সম্পদগুলা, অর্থাৎ ডেবিট যে এন্ট্রিগুলো ওইগুলোকে প্রথমে লেখা হয়েছে। আচ্ছা, রেন্ট এক্সপেন্স,
রেন্ট এক্সপেন্সের ক্যাশের ঘরে হচ্ছে 1000, ক্রেডিটের ঘরে, তাহলে উল্টা নামটা হচ্ছে রেন্ট এক্সপেন্স। তাহলে রেন্ট এক্সপেন্স ক্রেডিটের ঘরে 1000, 30,000 থেকে 1000 গেলে আর থাকে 29,000। আচ্ছা, 3 নাম্বার এন্ট্রিতে ক্যাশটা হচ্ছে ক্রেডিট 10,000, আর এটার উল্টা নামটা হচ্ছে লন্ডারি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট নামটি, আর টাকাটা হচ্ছে ক্রেডিটে 10,000, তো 29,000 থেকে 10,000 গেলে আর থাকে 19,000 টাকা। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে এই যে প্রিপেড ইন্স্যুরেন্স 1200 টাকা, এখানে ক্যাশটা হচ্ছে ক্রেডিটে, তাহলে উল্টা নামটা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। এই প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হচ্ছে 1200, তাহলে 19,000 থেকে 1200 গেলে আর 17,800 টাকা থাকে। ঠিক আছে, 17,800 টাকা। আচ্ছা, পরের এন্ট্রিটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িংয়ের ক্রেডিটের ঘরে আছে 700 টাকা, উল্টা নামটা হচ্ছে ড্রয়িং, তাহলে ড্রয়িং বসিয়ে ক্রেডিটের ঘরে 700, 17,800 থেকে 700 গেলে 17,100 টাকা। তারপর হচ্ছে ক্যাশটা হচ্ছে ডেবিট, উল্টা নামটা হচ্ছে সার্ভিস রেভিনিউ, তাহলে সার্ভিস রেভিনিউ দিয়ে ডেবিটের ঘরে 6,200 টাকা বসানো হয়েছে। তো এখানে 17,100 টাকা ছিল, আর এখানে 6,200, টোটাল হচ্ছে 23,300 টাকা। আচ্ছা, এখানে ভুলবশত এই গোটাতে 800 টাকা চলে আসছে, এটা হবে না, এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে, বুঝে নিও এটা। তাহলে আমাদের ক্যাশের যে ব্যালেন্সটা ওটা হচ্ছে 23,300 টাকা। প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স উল্টা নামটা হচ্ছে ক্যাশ, আর প্রিপেড ইন্স্যুরেন্সটা হচ্ছে ডেবিটের ঘরে, তাহলে উল্টা নাম ক্যাশ, ডেবিটের ঘরে 1200, এটার সাথে আর কোনো এন্ট্রি নেই, সেজন্য ডেবিটে যা হয়েছে তার ব্যালেন্সের ঘরেও তা বসে যাবে 1200 1200। লন্ডারি ইকুইপমেন্ট। লন্ডারি ইকুইপমেন্ট, এই যে লন্ডারি ইকুইপমেন্টের উল্টা নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে নোটস পেয়েবল। তাহলে ক্যাশ 10,000 টাকা ডেবিটের ঘরে, আর হচ্ছে নোটস পেয়েবল 15,000। তাহলে লন্ডারি ইকুইপমেন্টটা হচ্ছে ডেবিট, সেজন্য তার ব্যালেন্সের ঘরে ডেবিটে আসছে টোটাল 10 আর 15 25,000 টাকা। নোটস পেয়েবল। নোটস পেয়েবলের উল্টা নামটা হচ্ছে লন্ডারি ইকুইপমেন্ট। নোটস পেয়েবলের উল্টা নামটা হচ্ছে লন্ডারি ইকুইপমেন্ট, এখানে শুধু ইকুইপমেন্ট দেওয়া হয়েছে, নোটস পেয়েবলটা হচ্ছে ক্রেডিট, তো সেই জন্য ক্রেডিটের ঘরে 15,000 বসিয়ে তার সাথে আর কোনো এন্ট্রি না থাকায় ব্যালেন্সের ঘরে সরাসরি 15,000 বসে গেছে। অ্যাকাউন্ট পেয়েবল। আচ্ছা, অ্যাকাউন্ট পেয়েবল, এই যে অ্যাকাউন্ট পেয়েবলটা হচ্ছে ক্রেডিটের ঘরে 200, তার উল্টা নামটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তাহলে অ্যাকাউন্ট পেয়েবল উল্টা নামটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ক্রেডিটের ঘরে 200 200, ব্যালেন্সের ঘরেও। ক্যাপিটাল হচ্ছে একটা, ক্যাপিটালের উল্টা নামটা হচ্ছে ক্যাশ 30,000। ক্যাপিটাল উল্টা নাম ক্যাশ, আর ক্রেডিট ব্যালেন্স 30,000, সেজন্য শেষে আবার ব্যালেন্সের ঘরে 30,000, সাথে আর কোনো ট্রানজাকশন না থাকায়। ড্রয়িংয়ের একটা, সম্ভবত হ্যাঁ একটাই, আর ব্যালেন্স হচ্ছে ডেবিটে 700, উল্টা নামটা হচ্ছে ক্যাশ। ড্রয়িংয়ের উল্টা নাম হচ্ছে ক্যাশ, ব্যালেন্স হচ্ছে ডেবিটে, তো ডেবিটে 700, আর সাথে লেনদেন না থাকায় ব্যালেন্সের ঘরে 700 বসে গেছে। আচ্ছা, এবার হচ্ছে সার্ভিস রেভিনিউ। এই যে সার্ভিস রেভিনিউ, আর একটু উপরে উঠতে হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স 6,200, উল্টা নাম হচ্ছে ক্যাশ। সার্ভিস রেভিনিউ উল্টা নাম হচ্ছে ক্যাশ, ক্রেডিট ব্যালেন্স 6,200 6,200। আর কয়টা আছে, রেন্ট এক্সপেন্স আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, একসাথে দেখে নেব। রেন্ট এক্সপেন্স ডেবিটের ঘরে 1,000, উল্টা নাম হচ্ছে ক্যাশ, আর হচ্ছে
আচ্ছা এটা আগে শেষ করি। রেন্ট এক্সপেন্স উল্টা নাম হচ্ছে ক্যাশ, ডেবিটের ঘরে 1000, ব্যালেন্সের ঘরে 1000। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের উল্টা নামটা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল মনে হয়। হ্যাঁ অ্যাকাউন্ট পেয়েবল, টাকাটা কিন্তু ডেবিটের ঘরে। তো যেই ট্রানজ্যাকশনটা অর্থাৎ যেই নামে আমাদের খতিয়ানটা, ওইটার টাকা যে ঘরে হবে ওইখানেও সেই ঘরে বসাতে হবে। আর খতিয়ানের ঘরে সবসময় উল্টা নাম বসাতে হয়। অ্যাকাউন্ট পেয়েবল, ডেবিটের ঘরে 200, ব্যালেন্সের ঘরেও 200। তাহলে আমাদের লেজারটা শেষ। এখন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এই যে আমরা লেজার করলাম অর্থাৎ খতিয়ান করলাম, খতিয়ানের যে জেরগুলা এগুলো ট্রায়াল ব্যালেন্সে বসে দিলে ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। তাহলে ক্যাশের আমরা পেয়েছি কত? ক্যাশের পেয়েছি 23,300 টাকা। 23,300। প্রিপেড ইন্স্যুরেন্সের হচ্ছে 1200। এই যে প্রিপেড ইন্স্যুরেন্সের 1200। ইকুইপমেন্ট 25,000 ডেবিটে। নোটস পেয়েবলের জের হচ্ছে ক্রেডিটে 15,000। এই নোটস পেয়েবলের ক্রেডিটের ঘরে 15,000। প্রিপেড ইন্স্যুরেন্সের ডেবিটের ঘরে 1200। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে 200 টাকা ক্রেডিটের ঘরে। ক্যাপিটাল ক্রেডিটের ঘরে 30,000। আর হচ্ছে আচ্ছা অ্যাকাউন্ট পেয়েবল দেখেছি ক্যাপিটাল। ড্রয়িং হচ্ছে 700 ডেবিটের ঘরে। এই যে ড্রয়িং 700 ডেবিটের ঘরে। ক্যাপিটাল ক্রেডিটের ঘরে 30,000। সার্ভিস রেভিনিউ 6,200 টাকা ক্রেডিটের ব্যালেন্স। রেন্ট এক্সপেন্স 1000 ডেবিটের ঘরে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 200 ডেবিটে। তাহলে টোটাল ট্রায়াল ব্যালেন্স হচ্ছে আমাদের 51,400 টাকা। দুই পাশে 51,400 টাকা মিলে গেছে। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ ট্রায়ালটা মিলেছে। তাহলে এখানে আমাদের জেনারেল জার্নাল, লেজার এবং ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ জাবেদা খতিয়ান রেয়ামিল শেষ করলাম। এখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণে আসতেছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ বিবি অ্যান্ড বিবিএস। কোনো নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ ওই প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব ও দায়ের সমান হবে। অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকবে ওই সম্পদের পরিমাণ সমান, ওই সম্পদের সমান দায় ও মালিকানা সত্ত্ব হবে। যে সমীকরণের মাধ্যমে সমতা প্রমাণ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলা হয়। হিসাব শাস্ত্রবিদগণ হিসাব সমীকরণ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব এর উপাদানগুলোর পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ও ই বা ফি। ও ই মানে হচ্ছে অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, ফি মানে হচ্ছে প্রোপাইটরশিপ, প্রোপাইটরশিপ হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে ইকুয়াল টু অ্যাসেট সম্পদ, এল ইকুয়াল টু লাইবিলিটিস দায়, ও ইকুয়াল টু অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, ফি ইকুয়াল টু প্রোপাইটরশিপ মালিকানা সত্ত্ব। এ অ্যাসেট ডেবিট বোঝালে যোগ করতে হবে এবং ক্রেডিট বোঝালে বিয়োগ করতে হবে। এল লাইবিলিটিস দায় ডেবিট বোঝালে বিয়োগ করতে হবে এবং ক্রেডিট বোঝালে যোগ করতে হবে। ও ই অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। আচ্ছা আমরা একটি ডেমো দেখতেছি যে ক্যাপিটাল, প্রথমে মূলধন একজন ব্যক্তি 100 টাকা ব্যবসায় আনয়ন করলো, তারপরে প্লাস রেভিনিউ প্রফিট ইনকাম তার লাভ মুনাফা বা আয় হলো 80 টাকা, তাহলে তার টোটাল মালিকানা সত্ত্ব হয়েছে 180 টাকা। এক্সপেন্স তার খরচ বা লস হয়েছে 20 টাকা, তাহলে আর তার মালিকানা সত্ত্ব রয়েছে 160 টাকা। প্লাস এডিশনাল ক্যাপিটাল অতিরিক্ত মূলধন এনেছে সে আরও 50 টাকা, তাহলে মোট 210 টাকা হয়েছে। মাইনাস ড্রয়িং উত্তোলন সে এটা থেকে আবার 30 টাকা উত্তোলন করছে, তাহলে তার মালিকানা সত্ত্ব থাকে 180 টাকা। আচ্ছা আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। রুমানা ক্যাস্টর ওপেন্ড এ ভেটেরিনারি বিজনেস ইন নাশভিল্ল। আচ্ছা সে একটি ব্যবসা শুরু করছে অন আগস্ট, 1 আগস্টের থেকে 31 আগস্ট পর্যন্ত।
ব্যালেন্স শিট শোড ক্যাশ টাকা ৯,০০০, অ্যাকাউন্ট রিসিভেবল ১৭০০, সাপ্লাই ৬০০, ইকুইপমেন্ট টাকা ৬,০০০, অ্যাকাউন্টস পেয়েবল টাকা ৩৬০০ অ্যান্ড অনার্স ইকুইপমেন্ট ১৩,৭০০। ড্রাইং সেপ্টেম্বর, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন আর কারেক্ট। তাহলে এখানে পেড টাকা ২৯০০ ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, কালেক্টেড টাকা ১৩০০ অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে হচ্ছে সে অ্যাকাউন্ট পেয়েবল অর্থাৎ দেনা ছিল একজন ব্যক্তিকে কোনো পণ্য ক্রয় করার কারণে, তো টাকাটা পরিশোধ করছে। আর এখানে একজন থেকে পাওনা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, তো সে টাকাটা পাইছে। আচ্ছা, পারচেস এডিশনাল ইকুইপমেন্ট ফর টাকা ২১০০, পেইং টাকা ৮০০ ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা রিকোয়ারমেন্ট কি চাইছে? রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিফার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ফর সেপ্টেম্বর অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাট সেপ্টেম্বর 30। আচ্ছা, এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, এই যে উপরে, এই যে বলছে প্রিপেয়ার এ টেবুলার অ্যানালিসিস অফ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন বিগিনিং উইথ আগস্ট 31 ব্যালেন্স, দ্য কলম হেডিং শুড বি অ্যাজ ফলোজ। এই যে তারা যে হেডিংগুলো বলে দিছে আমাদের টেবুলার ছকে, এই হেডিংগুলোই বসাতে হবে। সম্পদের ঘরে হবে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট। আর ক্রেডিটের ঘরে অর্থাৎ দায়ের ঘরে নোটস পেয়েবল অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল আর হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্টটা করে ফেলি। রেভিনিউ, আর্নড রেভিনিউ, এখানে রেভিনিউ কি বলছে? আচ্ছা, রিসিভ ৬০০, অ্যাকাউন্ট, এই যে আর্ন রেভিনিউ ৭,৮০০ টাকা। তাহলে আমাদের প্রথম হচ্ছে রেভিনিউ ৭,৮০০। এবার হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্সগুলা বাইর করতে হবে। এক্সপেন্স প্রথমে আছে স্যালারি এক্সপেন্স ১৭০০, এই যে পেইড স্যালারি, স্যালারি এক্সপেন্স হচ্ছে ১৭০০। রেন্ট এক্সপেন্স হচ্ছে ৯০০, রেন্ট ৯০০। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ৪৫০। তাহলে স্যালারি এক্সপেন্স ১৭০০, রেন্ট এক্সপেন্স ৯০০, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ৪৫০। আর হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স ১৭০ টাকা, ইউটিলিটিস ১৭০ টাকা। তাহলে টোটাল হচ্ছে ৩২২০ টাকা। তো আমরা জানি ইনকাম স্টেটমেন্টে আয় বা ক্ষতি, অর্থাৎ আমাদের ব্যবসায় লাভ হয়েছে না লস হচ্ছে এটা বাইর করতে হয়। তাহলে নেট প্রফিট হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স। রেভিনিউ হচ্ছে ৭,৮০০ আর এক্সপেন্স হচ্ছে ৩২২০ টাকা। তাহলে টোটাল হচ্ছে আমাদের আয়টা হচ্ছে বা প্রফিটটা হচ্ছে ৪,৫৮০ টাকা। এই যে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ট্রেবুলার ছকটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতেছি। অ্যাসেট, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, ইকুইপমেন্ট। লাইবিলিটিস হচ্ছে নোটস পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাপিটাল। প্রথমে সেপ্টেম্বর ১, একবারে সেপ্টেম্বর ১-এ ছিল এই যে ক্যাশ টাকা ছিল ৯,০০০, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল ১৭০০, সাপ্লাইস হচ্ছে ৬০০, ইকুইপমেন্ট হচ্ছে ৬,০০০। আর ক্রেডিটের ঘরে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ৩৬০০, অনার্স ইকুইটি হচ্ছে ১৩,৭০০। ঠিক আছে। তাহলে ১ নাম্বার এন্ট্রি সেপ্টেম্বর ১, ৯,০০০ হচ্ছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল ১৭০০, সাপ্লাই ৬০০, ইকুইপমেন্ট হচ্ছে ৬,০০০। আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলে ছিল ৩৬০০, ক্যাপিটালে ছিল ১৩,৭০০ বা অনার্স ইকুইটি। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, অর্থাৎ ১ নাম্বার ট্রানজ্যাকশানে। তো এখন হচ্ছে এখানে পেইড টাকা ২৯০০ ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে আমাদের ২৯০০ টাকা অ্যাকাউন্টস পেয়েবল ক্যাশ থেকে চলে গেছে, তাহলে এটা মাইনাসের কারণে এটা ব্র্যাকেট দিয়ে লিখলে হয়। আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলটাও কমে গেছে
2900 টাকা। 2 নাম্বার কালেক্টেড টাকা 1300 অফ অ্যাকাউন্ট রিসিভাল। অ্যাকাউন্ট রিসিভালের যদি কত না 1300 টাকা। অ্যাকাউন্ট রিসিভাল আমাদের ক্যাশ টাকা বাড়ছে, অ্যাকাউন্ট রিসিভাল কমছে। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভাল ক্রেডিট। এই যে এখানে বাড়ছে এখানে কমছে, যার কারণে এই পাশে আর কোনো প্রভাব পড়ে নাই। 3 নাম্বার পারচেস অ্যাডিশনাল ইকুইপমেন্ট ফর টাকা 2100 পেইং ইন 800 ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। 2100 টাকার একটা ইকুইপমেন্ট ক্রয় করেছে, যেখানে 800 টাকা প্রদান করেছে আর বাকি টাকা হচ্ছে অন অ্যাকাউন্ট। এই যে 2100 টাকার একটা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, 800 টাকা নগদে প্রদান করছে আর 1300 টাকা হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। এটা বাকিতে, এটা পরবর্তীতে দেওয়া হবে। 4 নাম্বার আর্নড রেভিনিউ অফ টাকা 7800 অফ উইচ টাকা 2500 ইন রিসিভ ইন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ ডিউ অন অক্টোবর। আচ্ছা, 7800 টাকা হচ্ছে আমাদের মূল আয়। এটা হচ্ছে রেভিনিউ, আর্ন রেভিনিউ। 2500 টাকা নগদে পাইছে আর 5300 টাকা হচ্ছে পরবর্তীতে পাবে। এটা অ্যাকাউন্ট রিসিভাল, এটা আয় হয়েছে, এটা পরবর্তীতে পাওয়া যাবে। নগদে পাইছে 2500 টাকা আর 5300 টাকা হচ্ছে বাকিতে। উইথড্র টাকা 1100 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আচ্ছা, মানে 1100 টাকা এটা উত্তোলন করা হয়েছে, মালিকের ক্যাশ টাকা উত্তোলন করছে, সেজন্য ক্যাশের ঘর থেকে বাদ হয়ে গেছে। আর ক্যাপিটাল মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, তো সেক্ষেত্রে দুই পাশে ক্রেডিট ক্রেডিট, এখানে উইথড্র, এটা কমেন্ট হবে। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে আমাদের 3টা ব্যয় দেখতেছি, স্যালারিস, রেন্ট আর হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তাহলে 6 নাম্বার প্রথমে স্যালারিস, রেন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, 3টাই খরচ। এটা ক্যাশ টাকা চলে গেছে, যার কারণে আমাদের ক্যাশও কমে গেছে, মালিকানা সত্ত্ব কমে গেছে। স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। 7 নাম্বার হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স, বকেয়া ইউটিলিটি এক্সপেন্স 170 টাকা। এটা এখনো দেওয়া হয় নাই, বকেয়া আছে। তাহলে এখানে বকেয়া হলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, আচ্ছা, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এটা যেহেতু বকেয়া আছে আমাদের, তাহলে মালিকানা সত্ত্ব এটা থেকে হ্রাস পাবে আর কি, একটা খরচ। রিসিভ টাকা 10,000 ফ্রম ক্যাপিটাল ব্যাংক মানি ব্রট অন এ নোটস পেয়েবল। নোটস পেয়েবলের মাধ্যমে ব্যাংক থেকে 10,000 টাকা নেওয়া হয়েছে। তাহলে এখানে ক্যাশ টাকা বাড়ছে 10,000 টাকা আর নোটস পেয়েবল বাড়ছে 10,000। এটা হচ্ছে ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, দুই পাশে হয়েছে। তো ক্যাশের টোটাল টাকা হচ্ছে 14,950 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 5,700, সাপ্লাইজের হচ্ছে 600, ইকুইপমেন্টের হচ্ছে 8,100 টাকা, নোটস পেয়েবলের হচ্ছে 10,000, অ্যাকাউন্ট পেয়েবলের হচ্ছে 2170, ক্যাপিটালের হচ্ছে 17,180। টোটাল দুই পাশে 29,350 টাকা করে ম্যাথটি মিলে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্যালেন্স শিট করার জন্য বলছে। এই যে একটা ব্যালেন্স শিট করার জন্য বলছে, আমরা ব্যালেন্স শিট ওই যে আর্থিক বিবরণের মধ্যে যে ব্যালেন্স শিট করি ওইটা হবে। তো প্রথমে আমরা টাইটেলগুলো দিচ্ছি, অ্যাকাউন্ট টাইটেল, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অ্যাসেট, কারেন্ট অ্যাসেট ক্যাশ 14,950, অ্যাকাউন্ট রিসিভেবল 5,700, সাপ্লাইজ 600। এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট, টোটাল হচ্ছে 21,250 টাকা। এবার হচ্ছে ফিক্সড অ্যাসেট, ইকুইপমেন্ট, অফিস সরঞ্জাম আর 8,100 টাকা। তাহলে 8,100 টাকা চলে আসছে। টোটাল 21,250 আর 8,100 টাকা, অর্থাৎ
কারেন্ট অ্যাসেট এবং ফিক্স অ্যাসেট মিলিয়ে হচ্ছে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট হচ্ছে 29,350 টাকা। এবার হচ্ছে লাইবিলিটিস অ্যান্ড অনার্স ইকুইটি। লাইবিলিটিসের মধ্যে আছে নোটস পেয়েবল 10,000, অ্যাকাউন্টস পেয়েবল 2170। টোটাল লাইবিলিটিস হচ্ছে 12,170 টাকা। অনার্স ইকুইটি ক্যাপিটাল আছে 13,700 প্লাস নেট প্রফিট 4,580। এই যে নেট প্রফিটটা আমরা একবার প্রথম ম্যাচ যেটা করছি, এই যে 4,580 এটা থেকে আসছে নেট প্রফিট। আর উইথড্র হচ্ছে 1100। তাহলে এই তিনটার সমন্বয়ে আর 12,170 টাকা মিলে টোটাল হচ্ছে 29,350 টাকা। তাহলে আমাদের সম্পদের গড় 29,350, দায় এবং মালিকানা সত্ত্ব মিলে 29,350। তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন এ ইকুয়াল টু এল প্লাস ও মিলে গেছে। ঠিক আছে, প্রবলেম 2। অন 1 জানুয়ারি 2018 কামাল ট্রাভেল এজেন্সি দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ওয়ার কমপ্লিট ড্রাইং দ্য মান্থ। জানুয়ারির 1 তারিখে সে ইনভেস্টেড ক্যাশ টাকা 1 লক্ষ অ্যান্ড ইকুইপমেন্ট 20,000 ইনটু দ্য বিজনেস। সে 1 লক্ষ টাকার ক্যাশ টাকা এবং 20,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসাটি শুরু করছে। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট কী কী আগে ওইটা দেখি। প্রিপেয়ার এ সামারি অফ ট্রানজ্যাকশন উইথ এ অ্যাপ্রোপ্রিয়েট কলাম, অর্থাৎ ওই টেবুলার ছক যেটা আর কি ওইটা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রুভ দ্য ইকুয়েশন, আমাদের এটা প্রমাণ করতে হবে। আবার যে প্রথমেই আমরা গড়টা করে নিই। গড়টা হচ্ছে আমার ট্রাভেল এজেন্সি দিয়ে হেডিং দিয়ে ডেট অ্যাসেট লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি আর হচ্ছে কমেন্ট। তো অ্যাসেটের গড় হচ্ছে ক্যাশ ইকুইপমেন্ট, এখন অ্যাকাউন্ট রিসিভাল, আর এই ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল আর ক্যাপিটাল। তাহলে জুনের 1 তারিখে হচ্ছে আমাদের ক্যাশ ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট। তাহলে ক্যাশে 1 লক্ষ টাকা ডেবিট, ইকুইপমেন্ট 20,000 ডেবিট আর ক্যাপিটাল হচ্ছে 1,20,000। এটা হচ্ছে ইনভেস্টেড, কমেন্টে লিখতে হবে ইনভেস্টেড, প্রথমে ব্যবসা শুরু করছে। 5 তারিখ সার্ভিস প্রোভাইড অন ক্রেডিট, বাকিতে সেবা প্রদান করা হয়েছে। বাকিতে সেবা প্রদান করা হইলে অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট হয় এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়। আর টেবুলার ছকে সার্ভিস রেভিনিউটা আমাদের ক্যাপিটালের ঘরে বসে যাবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভাল ডেবিট আর সার্ভিস রেভিনিউ আয় ব্যয় যেটা ওইগুলো হচ্ছে ক্যাপিটালের ঘরে আসবে। এখানে সার্ভিস রেভিনিউ কমেন্ট করতে হবে। 10 নম্বর ট্রানজ্যাকশন সার্ভিস প্রোভাইড অন ক্যাশ। আগের এন্ট্রিটা ছিল সার্ভিস প্রোভাইড অন ক্রেডিট, অর্থাৎ বাকিতে সেবা প্রদান করছে, আর এটা হচ্ছে নগদে সেবা প্রদান করছে। তাহলে এখানে হচ্ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট 5 তারিখ নেই। আচ্ছা আচ্ছা, সার্ভিস প্রোভাইড অন ক্যাশ। সার্ভিস প্রোভাইড অন ক্যাশ করলে আমাদের ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়। আচ্ছা, আচ্ছা আমরা একটা ইকুয়েশন করি তো দেখি। 1,42,500। তাহলে এখানে 1,10,000 মাইনাস 1,500 মাইনাস 500, 500 পরে 2,000 মাইনাস একসাথে করে ফেলি 1,500 প্লাস 6,000, 1,14,500। এই যে এখানে একটা ভুল হয়েছে, এই 10,000টা এখানে হবে না, এই 10,000টা হবে এখানে।
ঠিক আছে, এটা এখানে হবে না। এখানে হচ্ছে যেহেতু সার্ভিস প্রোভাইড করছে নগদে, তাহলে ক্যাশ ডেবিট আর হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউটা আমাদের এই যে ক্যাপিটালের ঘরে বসে, ঠিক আছে। জুনের 15 পেড স্যালারিস অন ক্যাশ টাকা 1500, স্যালারি পেড করছে, তাহলে আমাদের নগদ টাকা চলে গেছে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, তাহলে পেড টাকা ক্যাশ থেকে কমছে 1500 আর মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে 1500। জুন 20 পারচেস ইকুইপমেন্ট অন ক্রেডিট, বাকিতে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, তাহলে ইকুইপমেন্টের ঘরে 300 টাকা বসবে, আর হচ্ছে বাকিতে যেহেতু অ্যাকাউন্ট পেয়েবলে ঘরে বসবে, এই যে ইকুইপমেন্ট ঘরে 3000, অ্যাকাউন্ট পেয়েবলের ঘরে 3000। 24 পেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 500, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দিলে আমাদের ক্যাশ টাকা কমে যায় 500, আর হচ্ছে এটা একটা ব্যয়, তো সেই জন্য এখানে ক্যাপিটাল করে দেওয়া, তো মালিকানা সত্ত্বেও হ্রাস পায় অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। 28 নাম্বার রেন্ট রিসিভড ইন ক্যাশ টাকা 2000, রেন্ট রিসিভ করছে 2000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট রেন্ট রেভিনিউ ক্রেডিট। 29 নাম্বার পেড ইউটিলিটিস এক্সপেন্স, পেড ইউটিলিটিস এক্সপেন্স অন ক্যাশ টাকা 500, তাহলে এখানে ক্যাশ টাকা চলে গেছে আর হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স মালিকানা সত্ত্বেও হ্রাস পাইছে, এটা হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, দুইখানে হ্রাস পাবে, ক্যাশ টাকা কমবে মালিকানা সত্ত্বেও কমবে। 30 নাম্বার ক্যাশ উইথড্র ফ্রম বিজনেস টাকা 1000, টাকা উত্তোলন করা হয়েছে, তাহলে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্যাশও কমবে মালিকানা সত্ত্বেও কমবে। এই যে 1000 ক্যাশ কমছে আর হচ্ছে মালিকানা সত্ত্বেও কমছে 1000 টাকা। 31 নাম্বার এডিশনাল ক্যাশ ব্রোথ বাই অনার টাকা 6000, এডিশনাল ক্যাপিটাল এটা দেওয়া হয়েছে ব্যবসায়ী, তাহলে 6000 টাকা বাড়ছে ক্যাশ টাকা, মালিকানা সত্ত্বেও বাড়ছে এডিশনাল ক্যাপিটাল, তাহলে 1,14,500, 23,000, 5,000, টোটাল হচ্ছে 1,42,500, আর এখানেও মিলে 1,42,500। আচ্ছা, এখানে যে এন্ট্রিটা ভুল হয়েছে এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, এটা যাকে দিয়ে টাইপ করাইছি তার একটু হয়তো ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের একটা ইকুয়েশন প্রুভ করতে বলছে, তো আমরা জানি রিকোয়ারমেন্ট 2 আর কি, উই নো আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ও এ, দায় প্লাস মালিকানা সত্ত্ব, আর অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুয়াল টু দায় প্লাস অনার্স মালিকানা সত্ত্ব। তো অ্যাসেটের মধ্যে আমাদের কি কি আছে, ক্যাশ আছে, ইকুইপমেন্ট আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এই তিনটা, আর হচ্ছে অনার্স ইকুইটির মধ্যে, আর দায়ের মধ্যে অ্যাকাউন্ট পেয়েবল অনার্স ইকুইটি। তো ক্যাশ হচ্ছে 1,14,500, ইকুইপমেন্ট হচ্ছে 23,000, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 5,000, অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 3,000, অনার্স ইকুইটি অর্থাৎ ক্যাপিটাল হচ্ছে 1,39,500, টোটাল এটা মিলে 1,42,500, আর এখানে হচ্ছে 1,42,500। প্রুফ, হিসাব সমীকরণটি প্রমাণিত হয়েছে। আচ্ছা, চাইছিলাম 3 নাম্বারটাও করানোর জন্য, বেশি হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করিও। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, ঠিকভাবে প্র্যাকটিস করিও। কোথাও কোনো সমস্যায় পড়লে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট